কালে লজ্জিত হয়ে উঠতে রাজি নয়। তোমরা এই কালে মরতে একবারই হবে, তোমরা মেরে দাও। ইংরেজদের বিরুদ্ধে লড়েছি, আরো যদি বেঁচে থাকি মারতে দাম তাক। এই ইংরেজদের লাইট কেন বলছে? হ্যাঁ, এখানে তো আমি আর সাউন্ড পাচ্ছি না, আমার তো 12 বেজে যাবে। কি হলো মাইক? আচ্ছা, ওনাকে শুনুন, মাইক ম্যান, এরা কি করতে হবে? এভারসিস লন্ডন পাসকেও দেন আর ছাড়াতে পারবে না। ওরা কি শান্ত মস্তিষ্কে সারাক, হলে ভালো না হলেও ভালো, কি করবেন? এ বিরাট রোগ, যে সে দাঁড়াতে হবে না আর আমাদের 12 বাজবে। তো শুনুন, 2010 সালের পর ওবিসি এ ক্যাটাগরিতে 10% চাকরি রিজার্ভ, ওবিসি বিতে 7% রিজার্ভ। 100টা ডাক্তার হলে 10টা ডাক্তার মুসলমান হবেই, জেনারেল ক্যাটাগরিতেও হবে। 100টা বিডিও হলে 10টা বিডিও মুসলমান হবেই। কিন্তু কিছুদিন আগে পশ্চিমবঙ্গে সুশিক্ষিত মুসলিম ছেলেরা, মনে রাখবেন, আত্মদ্বীপ নামে একটা সংগঠন হয়েছে। পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন পেয়েছে, দিল্লির রেজিস্ট্রেশনও পেয়েছে। এরা কলকাতা হাইকোর্টে কেস করেছে, শুভেন্দু অধিকারীরা, আত্মদ্বীপকে নাম দিয়ে। মাননীয় অনারেবল জাজ, আমাদের রাজ্য সরকার মুসলমানদেরকে বেশি বেশি চাকরি দিয়ে দিচ্ছে ওবিসি ক্যাটাগরিতে, তাই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাকরি পাচ্ছি না। জাজরা তো বুঝতে পারলেন তারা নিজের বাপের খেয়ে পড়াশোনা করা লোক, আমাদের মতন তো পরের খেয়ে পড়েনি, তাই 5 রকমের বুদ্ধি কমই থাকে সময়। এনারা এনাদের কথাটা শুনে 2024 গত মে মাসের 22 তারিখে, মনে রাখেন ডেট, গত মে মাস তারিখ 22 রায় দিয়েছে যে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট আছে সব সার্টিফিকেট বাতিল। আচ্ছা, এই সার্টিফিকেটগুলি কি আমরা পেয়েছি? মৌলভী সাহেবেরা পেয়েছে না ওরা চাকরি করবে? না মসজিদের ইমামেরা ওবিসি ক্যাটাগরিতে ইমামতি করছে? এগুলিতে এমএসসি এমকম বিএসসি বিকমের ছেলেরা, এরা চাকরি করবে পুলিশেতে ইত্যাদি ইত্যাদিতে। সার্টিফিকেট ক্যান্সেল। কত জনার সার্টিফিকেট গেল? 5 লাখ সার্টিফিকেট বাদ গেল। আর লেখা হলো রায়ে যে যারা চাকরি করছে তাদের কোনো ক্ষতি হবে না, লেখা হলো। কিন্তু কিছুদিন, এই 1 মাস হলো, আবার নতুন করে হাইকোর্টের রায়, মানে কেস ফাইল করেছে যে যাদের সার্টিফিকেট অবৈধ তাদের চাকরি কি করে বৈধ হতে পারে, তাই বেতন সুদ সহ ফেরত দেওয়ার জন্য অনুরোধ করছি বলে আবার শুভেন্দু অধিকারীরা কেস করেছে। তাই যুব সমাজকে বলতে চাইছি, আপনারা নামুন, কেস বুঝুন। আমরা নাজমুল হক আপনাদের বাড়িতে খাওয়া লোক বলে আমরা দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করে এসেছি। পশ্চিমবঙ্গ থেকে আমি নাজমুল হক তার পিটিশনার, তার দোয়া করবেন যেন কেসটা জিতি। আমাদের ছেলেরা উচ্চ লেখাপড়া, ভালো চাকরি পাওয়ার, রিজার্ভেশনের যেন সুযোগ পায়। আল্লাহ আমাদেরকে জিতার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমাদের যুব সমাজকে বলতে চাই, শিক্ষিত ভাই বোনদেরকে বলতে চাই যে আপনারা নামুন রাস্তায়। যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন সামনে চলে আসুন না, মেলা জায়গা আছে, ডান বাম দিয়ে আসুন। কেমন লাগছে? আপনারা চীনের প্রাচীর দিয়ে সামনেটা ঘিরে নিয়েছেন, আর যদি না বসেন তো বুঝবো যে আপনাদের প্যান্ট এত একেবারে স্কিন টাইট যে বসতেই পারবেন না, তাই আপনারা বসছেন না। একটু কাইন্ডলি বসে যান, প্লিজ টেক সিট, আপনারা দয়া করে বসুন। তাই ভারতের মাটিতে আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের মাঝে সমস্যাও আছে। এই যে আমাদের মধ্যে ওদের মতন কেন অত্যাচার জুলুম করতে পারে না? আমাদের দেশে আলেম ওলামাদের অনেক অবদান রয়েছে। মনে করবেন 1857 সাল সিপাহী বিদ্রোহ বলে আপনারা শুনেছেন। দিল্লিতে আমাদের আলেম ওলামা এবং দ্বিতীয় বাহাদুর শাহ হেরে গেলেন যুদ্ধে ইংরেজদের সঙ্গে। সঙ্গে সঙ্গে আলেম ওলামাদেরকে অনেক বন্দী করেছেন, অনেক আলেম ওলামা বন্দী জেলে। ইংরেজেরা ফাঁসি দিচ্ছে কাউকে, কাউকে গ্লুটিনি মারছে, ইত্যাদি শাস্তি চলছে। ইংরেজ একজন গোয়েন্দা বিভাগের প্রধান, তার নাম আপনার মিস্টার টমসন, তিনি তার গোয়েন্দা ডায়েরিতে লিখেছেন যে আমি দিল্লিতে আছি, কিছু পুড়ার গন্ধ পাচ্ছি, কিছু পুড়ছে তার গন্ধ। সে গন্ধ শুনে আমার মনে হলো কিসের এত দুর্গন্ধ আসছে। তা আমি তো ইংরেজ, আমার তো অত ভয় নাই। আমি দেখছি একটা বড় প্রাচীরের ওই দিক থেকে গন্ধ আসছে।
তা আমি পাঁচির টপকে ভিতরে গেলাম, গিয়ে দেখছি বড় এরিয়া, বড় বড় কড়াই আগুনে উত্তপ্ত, তাতে ডালনা দেওয়া আছে, তেল দেওয়া আছে, টকবক করে ফুটছে। তা আমার মনে হলো এরা ফির কি করছে এখানে কড়াইয়ে। যে দেখছি একজন ইংরেজ অফিসার বসে আছে চেয়ারে, ওর হাতে কাগজের লিস্ট আছে। তা আমিও তার কাছে বসলাম, আমিও একজন অফিসার, কিন্তু এই শাস্তি চলছে আমার জানা ছিল না, আমার ছিল গোয়েন্দা বিভাগের দায়িত্ব। তা আমি তার লিস্টটা নিলাম, দেখলাম যতজনের নাম লেখা আছে সবারই নামের শুরুতে লেখা আছে মৌলানা, 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 সব মৌলানা। দেখলাম তিনজন মৌলানাকে নিয়ে আসলো। তিনজন मौलाना की जिज्ञासा करला है, मुल्ला आप लोग बताओ, तुम लोग बताओ कि जंग आजादी में शरीक थे या नहीं। ওই ইংরেজ অফিসার জিজ্ঞাসা করলো যে সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়েছো না লড়নি। তো মৌলানা তিনজনাই মাথা হিলিয়ে বলল যে হ্যাঁ লড়েছি। তো লড়েছো? বলে হ্যাঁ। ভালো করে বুঝে লড়েছো? বলে হ্যাঁ লড়েছি। সঙ্গে সঙ্গে ওদের গায়ের জামাটা খুলে না হলো, আলখাল্লা জামা খুলে না হলো। খুলে না হলে ওই মৌলানাগুলির হাত পা বেঁধে উত্তপ্ত কড়াইয়ে ডালডা টকবক করছে, ওতে ছেড়ে দেওয়া হলো, মিনিটের মধ্যেই শেষ। এইভাবে মারা হচ্ছে। তো একজন মৌলানাকে নিয়ে এলো, তার নাম আহমদ আলী গুজরাটি, আহমদাবাদে বাড়ি। তো ইংরেজ অফিসার বলছেন, উইলিয়াম মিস্টার টমসন বলছেন যে যে অফিসার দায়িত্বে আছে প্রাণদণ্ডে দণ্ডিত করার দায়িত্বে, ওই মৌলানাকে দেখি বলছে আমিও হতবাক, এত সুন্দর চেহারা, একবারে ঝলক, গ্ল্যামারেবল পারসন। এক একটা লোকের উপস্থিতি মনে হয় না যে একটা লোক এসেছে, দেখে আমিও হতবাক, এত সুন্দর লোক। তাকে দেখেই আমার সতীর্থ অফিসার দাঁড়িয়ে গেল, বলল স্যার আপনি আমার স্যার, आप मेरा স্যার হ্যাঁ, টিচার হ্যাঁ। তো মৌলানা আহমদ আলী বলছেন কি করে, কোথায় পড়েছো বাবা তুমি? তো বলছে আহমদাবাদে উর্দু মিডিয়াম স্কুলে উর্দু শেখার জন্য পড়েছিলাম, আপনি টিচার ছিলেন। বলে হ্যাঁ আমি আহমদাবাদ গুজরাটে আমি টিচার ছিলাম। বলে স্যার আপনার কাছে বিনীত নিবেদন, এ তিনজন অফিসার আছে আরো, এরা আমাকে প্রাণদণ্ডে দণ্ডিত করবে আপনাকে যদি ছেড়ে দিই, এরা যে বলবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাই আপনাকে একান্ত অনুরোধ করছি, আপনাকে একটা প্রশ্ন করা হবে, খালি আপনি না বলবেন না। যদি উচ্চারণই না করেন তো অন্তত মাথা নাড়িয়ে নাটা বুঝাবেন, মাথা নাড়াবেন। তো বলছে কি বলতে হবে বাবা, কি প্রশ্ন? বলে 1857 সালের ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হলো, লড়াই হলো, যুদ্ধ হলো, এই যুদ্ধে আপনি শরীক ছিলেন? বলে ছিলাম। তা আপনি বলবেন যে ছিলাম না। আপনি যদি মুখে উচ্চারণ করতে অসুবিধা মনে করেন তো মাথা নাড়াবেন যে আমি ছিলাম না, আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমার। আপনার আমি ইংরেজ হলো, আমি আপনার স্টুডেন্ট, আপনার সাগরিদ, আপনার আমি শিষ্য ছাত্র। আপনি আমার স্যার, আপনি আমার পণ্ডিত, আপনি আমার গুরু মহাশয়। স্যার একটু এই সুযোগটা আমাকে দেন। বলে ঠিক আছে চলো। এবার অফিসারদের সামনে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তখন বলছেন মৌলানা আহমদ আলী সাহেব শুনেন, আল্লাহ জি কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, প্রকৃত আলেমেরাই আল্লাহকে ভয় করে তার বান্দা সমূহের মধ্যে। তার নজির এটা কোরআনে আছে, তখন সত্য হবেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য হলি কোরআন এন্ড ইট ইজ গাইডেন্স লাইন দোজ হু ফেয়ার টু আল্লাহ উইদাউট ডাউট। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই, যা বলা হয়েছে সব সত্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সেই কোরআনে আল্লাহ বলেছেন যে আলেমেরা আল্লাহকে প্রকৃত ভয় করে। মৌলানা আহমদ আলী 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে দিল্লি প্রাণদণ্ডে দণ্ডিত হবেন, তেলে পুড়িয়ে, টকবক করা তেলে পুড়িয়ে দেওয়া হবে। সেইখানে দাঁড়িয়েও তিনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন না করেন নাই বলুন, তো উনি বলছেন বেটা तुमने कहा कि एक बार कम से कम एक बार मैं झूठ बोलूं। তাই আমি বলছি যদি একবার জীবনে মিথ্যা বলে বেঁচে যাই তো কাল কিয়ামতে নবীর উম্মত হিসাবে আমার নামটা কেটে দেওয়া হবে।
আমি পরকালে লজ্জিত হয়ে উঠতে রাজি নই। তোমরা এই কালে মরতে একবারই হবে, তোমরা মেরে দাও। ইংরেজদের বিরুদ্ধে লড়েছি, আরো যদি বেঁচে থাকি মারতে দাম তাক, এই ইংরেজদের বেঈমানের বিরুদ্ধে লড়েই যাব। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আলেম ওলামারা, দমে জানের বিরুদ্ধে লড়েই যাব। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আলেম ওলামারা, দমে